ওই দেখেন মাসি, রোগ দেখেন। বাড়ির বেটা ছেলে নাই, ওর রাগ খুব খারাপ। আমি এসব হালকাদার কাট ফাট নিতে পারবো না। তোমরা যখন লিবা না তাহলে শাড়িও পাবা না। ও মা, শাড়ি দিবা তো আগে বলবা না। দেও কাট। এই যা গরম পড়ছে, আমার দেহ শুকিয়ে গেল। আমি থাকতে তোমার দেহ শুকাবে, দরকার হয় আমার দেহ শুকাবে। সারাপত কোথায় গেলি? এসিটা লিয়ে আয় তো। এই সর্বনাশ হয়ে গেছে রে, তাড়াতাড়ি ছেলে লুকা, তাড়াতাড়ি ছেলে লুকা। কেন গো, কি হলো কি হলো? হিজড়ি আসছে, এখনই ছেলে লাসি টাকা লিলবে, তুই তাড়াতাড়ি ছেলে লুকা। হিজড়ির ভয়ে ছেলে কেন লুকাবো? আগে আসতে দাও, তারপর আমি যা করার করছি। ওরা কেন? এই ছোড়া, তোর বাড়িতে বলে ছেলে আছে, বের কর। এই দেখো ছেলে কাঁদছে। না ছেলে না চাও, আমরা কিন্তু টাকা পয়সা কিছু দিতে পারবো না। টাকা তুই দিবে কেন? এলো তো স্বামী দিবে। স্বামী কি করে টাকা দিবে? 3 দিন ধরে ছেলে দুধ পর্যন্ত কিনতে পারেনি। দুধ কিনবি কেন? লো নিজের দুধ খাওয়াবি। নিজে দুধ খাওয়াবে কেন? নিজে দুধ খাওয়ালে ফিগার নষ্ট হয়ে যাবে যে। শুনেন, ওসব কিছু না, আপনারা ভুল বুঝছেন। আমার স্বামীর একটু শীতটান রোগ আছে, কাজ কাম কিছু করতে পারে না। আমাদের খুব অভাব। আজ 21 দিন ধরে না খেয়ে আছি। ওই দেখেন মাসি, রোগ দেখেন। তাহলে আপনি বলেন লোকে কাজে নিবে। এটা আবার কি রোগ গো? হঠাৎ করে বেকা হয়ে যাচ্ছে। ওরা কেন? লোকে বলেছে কাপুনি বেরাম। ডাক্তার টিপি ধরকেও দেখেছি, তাও এই রোগ ঠিক করতে পারিনি। এই রোগের লেগে আমাদের সংসারে কোনো উন্নতি নাই। শোন, তোদের মেয়ে সমস্যা নাই তো কি হয়েছে? তোর মাসি দেখে কোনো ভাবিস নি। এটা 5000 টাকা নিয়ে তোর স্বামীকে চিকিৎসা করাস, আর তোর ছেলের জন্য দুধ কিনিস। শোন, ডক্টর টিপি ধরার কাছে যাস নে, পিজিতে যা, দেখবার তোর রোগ ভালো হয়ে যাবে। ঠিক আছে। এই চল। এই চল, আর কোন বাড়িতে ছেলে আছে দেখাবি। হ্যালো, ওরা কেন? পাগালা, একটা বকবক কিলা শুন, শান্তি করে খাই। শোন, এই টাকার বাজার করা যাবে না, সামনে হাল খাতা, বাকিতে বাজার করতে হবে। মিষ্টি খাবি নি? আরো কিছু ধার বাকি করিলি। তাই করো, মিষ্টি না খেলে হয় বছরকার দিন। ভাই, এই মালগুলা দাও তো। এই লাও, 2000 টাকা হইলো দেও। আরে ভাই, 2 দিন পরে তো তোমার দোকানে হাল খাতা। এখন যদি নগদ টাকায় বাজার করি, মিষ্টি কি খেতে পারবো বলো তো? তাই তো হালকাতে টাকা দিয়ে যাবো আর মিষ্টি খেয়ে যাবো। মিষ্টি তুমি এমনি খেয়ে যাবে বাপু, আজ কি টাকাটা দিয়ে যাও। শুনুন চাচা, আপনি বুঝছেন ঠিক আছে, কিন্তু বিয়ের গেলে কোনোদিন বিয়ের বাঁধা হয় না। তেমন খালি হাতে হালকাতার মিষ্টিও খাওয়া যায় না। টাকা দিয়ে যাবো, মিষ্টি খেয়ে যাবো। ঠিক আছে, খদ্দের লক্ষ্মী দোকানদার পেঁচা, তোমাদের বাপটা সুখেই আমার সুখ। বলছে দেখুন, যাও, কি আর করবো। ভাই, তোমার দোকানে মিনিকা চাল আছে? হ্যাঁ আছে তো। 5 কেজি চাল দাও। এই লাও। এই টাকা দিয়ে দাও গো। টাকাই মরছো কেন? দেখুন, টাকা দিলে হালকাটা মুড়ো ঘন্টা দেবো। হালকাটা দিলে ও টাকা মিচ্ছি কে যাবে, হালকাটা কই যাবো? এই তুমি এখানে ব্যবসা করতে এসছো না টাকা পয়সা লুটাতে এসছো? যে আসছে তাকেই ধার দিতেছো। তুমি বুঝো না, এখনকার যুগে ধার না দিলে ব্যবসা চলবে না। তুমি যেইভাবে ধার দিচ্ছ, তোমার ঘটি বাটি কিছুই পাওনা হবে না। কোনো কাজেই তুমি দম ধরে থাকতে পারো না। ব্যবসা তোমাকে চালাতে হবে না, আমি চালাবো। আমার সাথে শিখো ব্যবসা কি করে করতে হয়। ঠিক আছে, দেখছি তুমি কত বড় ব্যবসায়িক হয়েছো। ওগো মেয়েটা 4 কেজি চাল দাও তো।
এই সাইড হয়নি হট। আমাকে ধার দিল না, তোমার সাথে যে কিভাবে ধার দিতে হয় তাও আমি দেখছি। দুটো ক্যাডবেরি দাও তো। আগে টাকা দাও। টাকা না দিয়ে চলছে মানে কে এলাও টাকা। এই লাও। দেখলা ব্যবসা করা শিখিলাম। দেখো কেমন নগদে মাল বিক্রি করলাম। ছোট ছেলপিলি বিলি পেরিছো, বড় মানুষ হলে আর পারবা না। ওখানে তুমি বন্ধু হয়নি বলে ঘুরে দিলা। এইবার তো হয়েছে, আমি নিজের চোখে দেখলাম। এবার 4 কেজি চাল দাও, আব্বা পাঠালো। শোন তোদের মেলা বাকি হয়ে গেছে, তোদেরকে সাইত হলেও দিব না। ঠিক আছে তুমি ধার দিও না, আব্বাকেও বারণ করে দেবো। তোমাকে যেন হাল খাতে টাকা না দেয়। ঠিক আছে লিজা, ব্যাগ দে। ওরা কেন? এ বাবু তুল দে। কি হলো, তোমার দম পড়ে গেল কেনে? তোমার আগেকার দম ঠাকাইতে গিয়ে আমার দম পড়ে গেল। ওইসব বাদ দাও, তুমি হাল খাতা করো, না হলে বাকি টাকা তোলা যাবে না। ওরকম হালকাতা আমি আগের বছরও করেছিলাম। লাভের লাভ কিছুই হয় না, লাভের গুড় পিঁপড়িতেই খাই। তুমি বেটা ছেলে মানুষ সত্য কিছু বুঝো না। লাভ লস আমি দেখে নিব, তোমাকে হাল খাতা করতে বলছি করো। ঠিক আছে। লে তাড়াতাড়ি কর, মাথায় তেল দিতে কতক্ষণ লাগে? টাইম লাগবে না, তোর মাথায় যা উকুন তেল দিতে দিতে উকুনে খাইলিছে। তুই উকুন হয়েছে বলছিস, দুটো তুলে দিতেও তো পারিস, তাও তো দিছিস নি। তোর মাথায় তেল দিয়ে দেবো, আমার সংসারে কাজ নাই, রান্না বান্না করতে হবে না। ও তুই তো ভালো কথাই মনে করলি। আমার আবার বাড়িতে কিচ্ছু তরকারি নাই, আমাকে আবার শাক তুলতে হবে। তো শাক তোলার কথা শুনে আমারও শাক খেতে মন যাচ্ছে, চ আমিও যাব। লে তাড়াতাড়ি মাথায় তেলটা দিয়ে দে, দিচ্ছ শাক তুলতে যাব। ঠিক আছে। আরে সর্বনাশ, আকাশ ভাই তো হাল খাতের কাট দিতে আসছে। বুবু তুই থাক, আমি চলে গেলু, আমার শাক তোলা হয়ে গেছে। এই বোন থাম 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 থাম। কি করে? বাড়িতে কেউ আছো নাকি গো? হালকাতার কাট দিতে এসেছিলাম তো। কই গো, কেউ আছো নাকি গো? দেখছো কেমন শিয়ানা, আমাকে দেখি পালে আসলো, আবার ডাকছি তো উত্তর দিচ্ছে না। ইয়াদের লোভ না দেখালে তো হালখাতায় যাবে না। যা, এই বাড়ির লোক তো বিশাল লস করে ফেললো গো। ভাবনু এবার হালখাতাতে ক্যালেন্ডার আর মিষ্টির সাথে একটা করে বেনারসি শাড়ি দিব। তো এই বাড়ির লোক তো বিশাল লস করলো গো, এরা তো পাবে না। কে বলিস বাড়িতে কেউ নাই? শাড়িতে ভাগে বলবো না, এই তো আমি কবে হাল খাতে তাই বলো। হ্যালো, এখানে লেখা আছে বোন, হালখাতা দিন ফাট সকালে যাও, ওরা নাহলে গেলো। ভালো ভালো কাপড়গুলো আবার ফুলে যাবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি দেরি করি, তুমি জানো না মেয়ে ছেলেদের শাড়িতে আর হাড়িতে লোভ বেশি। ওই জন্য তো অফারটা দিয়েছি। ঠিক আছে যাও। ঠিক আছে। রাশিদ ভাই, ও রাশিদ ভাই, এখন ফিরতে হবে গো, হাতে কাজ আছে। এই আমি কি ফকির নাকি তাই ফিরতে হবে? হালখাতার কাট দিতে এসছি। বাড়ির বেটা ছেলে নয়, ওর রাগ খুব খারাপ, আমি এসব হালকাদার কাট ফাট নিতে পারবো না। ঠিক আছে, নিতে হবে না, তোমাদের লস। এবার হালখাতাতে মিষ্টি আর ক্যালেন্ডারের সাথে একটা বেনারসি শাড়ি উপহার দিব ভাবনু। তোমরা যখন নিবা না তাইলে শাড়িও পাবা না। ও মা, শাড়ি দিবা তো আগে বলবা না, দাও কাট। এই তুমি কার কাট দিছো? তোমার কাজ আগে বের করতে দাও। ও কার কাট দিছো তুমি? ও আসলে শাড়ির লোভে 3-4টি লিলিছি। দাও দাও, কোনটা আমার দাও, পারলে এক্সট্রা একটা দিও। হ্যালো, শুনো, ভালো ভালো শাড়ি নিতে গেলে কাল সকাল সকাল চলে যাবা। দেরি করলে কিন্তু ভালো ভালো শাড়িগুলো ফুরি যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক চলে যাব। চলো উস্কান, তোমাদের বাড়ি গিয়ে টিভি দেখি। আমাদের টিভি তোমাকে দেখাবো কেনে? তোমার আব্বাকে কিনে দিতে বললো কেন? আব্বা, মুস্কান আমার টিভি দেখতে দিল না। তুমি এখন আমার টিভি কিনে দাও। আমার ছেলেকে টিভি দেখতে দেয়নি, চ এক্ষুনি কিনে আসবো, দি তারপর তো নানি বাড়ি যাবো। আমাকে শুধু চলো, তোমার চয়েস ভালো না। চ যাবি তো চ।
হ্যাঁ একটা নতুন টিভি দাও তো কোনটা ভালো হবে? ওই দেখেন ওই টিভিটা খুব ভালো, নতুন আসলো। ওইটা আসো দেখি। ভাই এই টিভিটা পছন্দ, প্যাক করে দাও। টাকাটা থাক পরে দিয়ে দেবো। না ভাই, দুদিন বাদে হালখাতা, এখন আমি বাকি দিতে পারবো না। ওই রকম করছেন কেন ভাই? একটু বোঝার চেষ্টা করেন, টাকাটা হাল খাতা দিয়ে নিলেন। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। শুনো, টিভিতে গন্ডগোল করলে আমাকে একটু ডেকে লিবা। হ্যাঁ ডেকে অবশ্যই নিব। তোমার টিভি তোমাকে ডেকে না নিলে হয়? বাই। ওরা কেন? চলো চলো চলো, আমি প্যাক করে দিছি। কাকু এলেন, টাকা আমার মা শাড়িটা দেন। বুড়িকে মিষ্টি আর ক্যালেন্ডারটা দাও। এই লাও। কাকা মিষ্টি দিছেন, শাড়ি দেন। শাড়ি কুতি ধারে নগদে ব্যবসা করতে কি পেকি গেল দাড়ি? 20 টাকা খরচা দিয়ে নিতে এসে শাড়ি। শাড়ি কোথায়? আমি মিথ্যে কথা বলেছি। থামো, আমাকে ডাকছি। ভাই আমার ক টাকা হয়েছে? তোমার 4000 টাকা হয়েছে। এই নেন 2000 টাকা, আর বেনারসি শাড়িটা দেন। ধারে নগদে ব্যবসা করে উঠি গেল ছাল। আজ খেলাও মিষ্টি, শাড়ি লিও কাল। তার মানে তুমি ঘর থেকে বেড়াচ্ছিলে না বলে ওয়াই বলেছিলাম। কোনদিন দেখেছো হালখাতা করতে কি শাড়ি দিয়েছে? বেড়াবো না বলে লাস্টে বেরিয়েছিনু। এবার যাইও তুমি হাল খাতা দিতে। তোমার শাড়িও নাই, টাকাও নাই। এ মেয়েদের টাকা দি দাও গো। ও, মেয়েটা মিষ্টির টাকা গালে দি টাকা দাও। দি দাও। কি খোঁজছিস গোয়া? মিষ্টির গেল আবার টাকাও লে গেল। ভাবি তুমি এসেছো? বাবা ভালো করেছো, ভালো করেছো। আসো বসো বসো বসো, দুটো সুখ দুঃখের কথা হবে। আরে আমি এসেছি, তোমার দুঃখ কিসের? শুধু সুখের কথা হবে। আগে মিষ্টি মুখ করাও। মিষ্টি মুখ করাবো, সব করাবো। তোমার কি দরকার বলো না। দরকার তো মেলা কিছুই, কিন্তু হাতে টাকা পয়সা নাই। আহ দুঃখ দিলা গো, খুব দুঃখ দিলা। আরে টাকা পয়সার কি দরকার? তুমি বলো না তোমার কি দরকার, আমি সব দিতেছি। এই যা গরম পড়ছে, আমার দেহ শুকিয়ে গেল। কত লোকে ফ্রিজের হাওয়া খাচ্ছে। ফ্রিজের হাওয়া খাচ্ছে মানে? ও আমার ভুল, আরে ভুল, এসির হাওয়া খাচ্ছি। আমি থাকতে তোমার দেহ শুকাবে? দরকার হয় আমার দেহ শুকাবে। সারাপত কোথায় গেলি? এসিটা লিয়ে আয় তো। তোমার হাতটা কি ঠান্ডা গো। আহা, চলো চলো চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো। শুনো ভাবি, যা যা লাগবে এইভাবে ডেলি চলে আসবা, আমি দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, থাকো তাহলে, বাই। হ্যাঁ বাই। কি গো কেসটা হ্যান্ডেল করতে পারলা? হ্যান্ডেল মানে টিভির 50,000 টাকা তো শোধ করিয়েছি, উল্টে আবার এসি বাগিয়েছি, ভ্যানে আসছে। আমি তো বাকি দোকানগুলা সব সামলে ফেলেছি, আর একটা মাত্র দোকান আছে, ওই আকাশ ভগলার দোকান। এই দোকানটা সামলাতে পারলেই হয়ে গেল। হাতি ঘোড়া গেল তল, মশা বললে কত জল। এত বড় টিভি ওয়ালাকে সামলে ফেললাম, আর এ তো কোথাকার আকাশ, একেও সামলে ফেলবো। চলো চলো। সত্যি কপাল করে বাপ মা পেয়েছি গো। দুজন আর কেউ কম না। যেমন বাপ তেমন মা, আর তেমন হচ্ছে তার ছেলে এক কাঠ উপরে। যাই আমি শুনতে যাই। ভাই এই দেখো মিষ্টি পাগলি চলে এসেছি। বাহ, তোর মাথায় তো বিশাল বুদ্ধি রে। দে একটা মিষ্টি খাই দে। ভাই দেখেন তো আমার কত টাকা বাকি আছে। তোমার দাঁড়াও দেখছি।
তোমার বাকি আছে 12,000 টাকা। এই নেন 100 টাকা। বাপপত্তির সম্পত্তি পেয়ে গেছো, তোমার সাথে 12,000 টাকা পাবো, আর তুমি আমাকে 100 টাকা দিচ্ছ? তোমার কোনো বিবেক আছে? আমার বিবেক ঠিকই আছে, তোমারই হিসাব নাই। হাল খাতা আমার এক জায়গায় নাই, আপনার মতো 50 জায়গায় আছে। তাদের সবাইকে 100 টাকা করে দিলে 5,000 টাকা লাগবে। আমার স্বামীর ইনকামই বা কত যে তাদের সবাইকে একসাথে শোধ করে দিবে? অত কথা আমি শুনতে পারবো না। এক হাত জিভ বের করে খেয়েছো, আর হালকা তো সব উগলাও, না হলে ললির মধ্যে হাত ভরে সব বের করে নিবো। বেটা ছেলে মানুষ, এই ছেলের সাথে কিভাবে কথা বলতে হবে জানেন না? জানি সবই, কিন্তু তুমি যা খদ্দের এর চেয়ে তো ভালো ব্যবহার করতেও পারবো না। উম্মা, এই মুখটা আবার এক হচ্ছে কেন? আর তো সহ্য করা গেল না। আম্মা আম্মা মা কোন মুটা মুই মেরে ফেললো, তাড়াতাড়ি চলো। দেখ ধার কাকা কাকে বলে দেখ। এই শালা, তুই আমার পক্ষে মালি তার মানে? দাঁড়া, আমি এক্ষুনি থানায় ফোন করছি। যা থানায় ফোন কর। তো দোকান আমি উড়ি দেবো, দাঁড়া। হ্যালো স্যার। আয় বল কি হয়েছে? স্যার, আমি মেয়ে ছেলেকে হাল খাতা করতে পারতেছি, আর এই শালা আমার পক্ষে মেরেছে। আমার এলাকায় মেয়েদের গায়ে হাত, আজ থেকে খাওয়াবো তোকে জেলের ভাত। স্যার, জেলের ভাত খাওয়া যাবে না। খাওয়া যাবে না? তাহলে দে জরিমানার 4 লাখ টাকা দে। টাকা কোথায় পাবো? এত টাকা আমার কাছে আছে নাকি? দোকানে 3 লাখ টাকা বাকি, 1 লাখ টাকা খরচ করে হালখাতা করেছি, 14,000 টাকা উঠেছে। স্যার টাকা যে কোথায়? দোকানটা আমার নাম লিখে দিতে বলে। হ্যাঁ, তাহলে তাই করো। এইটা কেমন বিচার হলো স্যার? কিচ্ছু করার নাই। নাম্বার 1 গ্রামীণ টিভির পুলিশের একটাই রায়, মেয়েদের গায়ে হাত দিলে 4 লাখ টাকা জরিমানা। 4 লাখ টাকা দিতে গেলে তোমার দোকানে বিক্রি করতে হবে। আরে দোকান কেন বন্ধ করতে হবে? দোকানটা আমার নামে লিখে দাও, যে আমার দোকানে কাজে লেগে যাও, 5,000 টাকা করে বেতন দিও। হ্যাঁ হ্যাঁ, তাই করো। দোকানটা ওর নামে লিখে দাও। সুখ মিটলো তো তোর হালখাতা করার? এটা এড়ি মরলো, এড়ি পোকাও মরলো।